তো এখন গাড়িটা বের করবো, বেরোবো একটু বিকেলের দিকে, একটু বেরোতে ইচ্ছা করে। আর গাইজ আমি যখনই কিন্তু বেরোই, মানে আমাদের বাড়ির যখন সবাই কিন্তু বেরোয়, তো গাড়িতে একটু জল দিয়ে নেয়, তো দু চাকাতেই একটু জল দিয়ে নেয়, এটাকে শুভ বলে মনে করা হয়। তোমাদের বাড়িতে কারা কারা বা তোমরা কারা কারা গাড়ি নিয়ে বেরোনোর সময় এরকমভাবে জল দাও, অবশ্যই কমেন্ট করে জানিও। সেফটি কিন্তু ফার্স্ট, যাই হোক হোক নিজের সেফটি নিজের কাছে। তো চলো এখন বেরোনো যাক। এই প্রত্যেক দিন বেরোনোর সময় আমার বন্ধুগুলো রাস্তাটাকে এমনভাবে ঘিরে ধরে না, কী যে বলবো। আজকে সেরকম ব্লগটা করার কোনো কথা ছিল না। তোমরা অনেকেই জানো যে আমার চ্যানেল যারা ভিজিট করেছো তারা অনেকেই জানো যে আমি মোটো ব্লগ থেকে কিছু না শুরু করলাম, তার আগে বড়ো ব্লগই বানাতাম। তো সেই বড় ব্লগটার জন্য আমার কাছে একটা ভালো মাইক নেই। তো এখন আপাতত যাচ্ছি মাইকের জন্য, দেখি ঠিকঠাক দামে যদি হয় তো একটা মাইক নেবো ভালো, আর না হলে কলকাতা প্ল্যানেট থেকে একটা ভালো করে মাইক নিতে হবে। আর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে গাড়ির মিটারটা দেখাতে। সাধারণত ফোনে তো ওয়াইড অ্যাঙ্গেল নেই, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট এই যে এই অ্যাঙ্গেলটা যেটা ফোনটা রেখেছি, এবারে তোমরা গাড়ির মিটারটা অল্প হলেও আই থিঙ্ক দেখতে পাচ্ছ। আজকে রাস্তাটা একটু বেশি ফাঁকা লাগছে, আর আজকে তার উপরে রয়েছে ভোটের রেজাল্ট, চারিদিকে মারপিট ঝামেলা তো লেগেই রয়েছে। তো এর মধ্যে আমি বেরিয়েছি একটু মাইকের খোঁজে, দেখা যাক ঠিকঠাক দামের মধ্যে পাই কিনা। আর কাকুর আলাদাই হর্ন না দিয়ে ঘুরে যাচ্ছে, মানে এরা যেতে পারলেই হলো। বন্ধুরা আগের ভিডিওটাতে সত্যিই ভাবিনি যে তোমাদের কাছে এতটা ভালো রেসপন্স পাবো, মানে আগের ভিডিওটাতে এতটা ভালো রেসপন্স জন্য সত্যিই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটাতেও তোমরা একইভাবেই রেসপন্স দেবে। আর এখন তো গরমের ছুটি চলছে, সব স্কুল কলেজ সব কিছুতেই গরমের ছুটি চলছে। তারপরে এখন যে কিছুদিন পরেই কলেজ খুলবে বা স্কুল খুলবে, একদিন গাইজ রিয়াকশান ভিডিও হবে। তো তোমরা কারা কারা ওরকম রিয়াকশান ভিডিও চাও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে, ওকে নেবো, তারপরে যাবো একটু চাপাটালির দিকে। বলুন, ঠেলে দেবো? আচ্ছা আচ্ছা দাঁড়ান, তো ওনাকে একটু হেল্প করে দিই, উনি বলছেন হেল্প করতে। আচ্ছা এমনি গাড়ি দিয়ে ঠেলবো নাকি হাত দিয়ে? আচ্ছা আচ্ছা নিন। তো চলো গেছে একটু ওনাকে হেল্প করে দিই, তারপরে যাব বন্ধুর বাড়ি। চলুন। হুম, মানে গাড়িটা যাতে, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, অসুবিধা নেই। উঁচু করতে হবে?
আচ্ছা চেষ্টা করছি। আরেকটা লোক হলে দুদিক দিয়ে সুবিধা হতো। কষ্ট হবে। এখান দিয়ে ওঠার সময় উল্টে যাবে। তাজরুল নেমে গেছে, ওই জন্য বাম্পার ফেলেছি। আপনি তুলুন, আমি চেষ্টা করছি। তো গাইস ধরার জায়গা এখানটায় খুবই কম। দুজন না হলে হবে না এখানে। আপনি এই সাইডটা ধরুন, আমি এই দিকটা ধরছি। গাইস মিশন সাকসেসফুল। তো ওনার এমনি প্রবলেমটা ছিল এখান দিয়ে ওঠানোর যে প্রবলেমটা, গাড়িটা প্রচণ্ড পিছনের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই প্রবলেমটা হচ্ছে। পিছনটা অনেকটা ভারী হয়ে গেছে বলে ওনার এখান দিয়ে তুলতে প্রবলেম হচ্ছিল। আর গরমের মধ্যে আমরা তো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর ওনাদের কষ্টটা আলাদা লেভেলেরই। ওনারা যেভাবে খাটেন সেভাবে আচ্ছা আচ্ছা মানুষ খাটতে পারবে না। তো চলো গাইস আবার ব্লগে ফেরা যাক। সব বাচ্চারা মাছ ধরছে। যতই ভ্যানে ইঞ্জিন লাগানো তাও তো একটা কষ্ট আছে না, যখন উঁচু নিচু জায়গাগুলো হেঁটে হেঁটে। বন্ধুর বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এদিকে গলিগুলো এতটা ছোট ছোট না, কোন গলি দিয়ে কখন ছোট বাচ্চারা বেরিয়ে আসবে, তাই জন্য গাড়িটা প্রচণ্ড ধরে ধরে চালাতে হয় আস্তে আস্তে। চলে এসেছি বন্ধুর বাড়িতে, আর অপেক্ষা করছি কখন আসবে। রূপম আসবে, তাড়াতাড়ি চ। এখানে তোদের বাড়িতে 5টার দিকে আসবে। কালকে যাব সেই জন্য। বুঝেছিস? বুঝিস নি? তা চালাম। তো এখন বেরোলাম, সোজা যাবো চাপাডালি। সেখানে গিয়ে কয়েকটা দোকানে মাইক দেখবো, ঠিকঠাক যদি দামে হয় তো মাইক কিনবো, আর না হলে স্প্ল্যানেট থেকে। মধ্যবিত্তদের ভরসাই তো স্প্ল্যানেট। আগেরবার গেছিলাম এই দিকে, এখন যাবো এই দিকে। আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, এই টাকি রোড এরকম ফাঁকা দেখায় না। কিন্তু না না না, আমি তো জোরে চালাবো না, কারণ গাইস বাড়ি থেকে আগের দিন হেভি জার খেয়েছি ব্লগটা দেখার পর। মনে ইচ্ছা করছে জোরে চালাই, কিন্তু না। প্রায় চলে এসেছি চাপড়ালির কাছে। আজকে সেরকম নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, ভাবলাম থাক পরে আবার কবে বেরোবো। এই যাবো এদের জন্য অ্যাক্সিডেন্ট হয়। আগের দিনে যেরকম সেম আজকে সেম সিচুয়েশন। না তো গাড়িটা রেখে এখানে দিলাম, আর যাবো এখন ভিতরে মাইক দেখতে। তো চলো দেখা যাক, তারপরে আবার বেরিয়ে এসে কথা বলছি। তো মাইক তো পেলামই না কোনো, ওখানে কোনো মানে ওঠ। আর যেগুলো বলছে সব উল্টো পাল্টা দাম বলছে, সব চায়না কোম্পানির দামগুলো 600 700 800 যেরকম পারে দাম বলছে।
এখানে বিশেষ কোনো ওই গীতা মার্কেটটাই একটু ভালো দোকান ছিল, যে কটা মেনল্যান্ড দোকান ছিল সব কটা ঘোরা হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার পড়তে আসতে হবে। তো অবশেষে কোনো কিছু না পেয়ে, মানে এত আশা করে ফালতু হয়ে গেলো, সেই কলকাতাতে আবার স্প্ল্যানেডেই যেতে হবে। যদিও কিছুদিন পরে স্প্ল্যানেডে যাওয়ার কথা আছে, তো অবশেষে শূন্য হস্তে ফিরতে হচ্ছে বাড়ির দিকে। গাইজ, হাতে এখনও কিন্তু অনেক ব্লগই রয়েছে, পরপর অনেকগুলো ব্লগই আসবে, কিন্তু শুধু আমার চ্যানেলটা একটু চেক আউট করো, মাঝে মাঝে অনেক ব্লগই আসবে। আর নোটিফিকেশান বাটনটা অলে দিয়ে রাখো, যাতে আমার ব্লগ আসলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায়। আর বারাসাতের মধ্যে যারা যারা আমার মধ্যে এরকম মোটো ব্লগ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, একসাথে একটা ট্যুর করা যাবে। ছোট্টখাটোর মধ্যে একদিন বিকেলবেলা বেরিয়ে একটা ট্যুর করা যাবে, তো অবশ্যই তারা কমেন্ট করে জানাও। আর এই ব্লগটা তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জাস্ট একটু ঘুরে ওই দিক থেকে নেমে আবার এরকম মানে ঘুরে এক পাক ঘুরে চলে আসলাম। তো এখন ঢুকবো এদিকে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ 1K সাবস্ক্রাইবার হতে আর কিন্তু বেশি দিন নেই গাইজ। তো তোমাদের একটু সাপোর্টে কিন্তু আমার অনেকটা উপকার হয়। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর কী কী প্রবলেম আছে আগের ভিডিওটার মধ্যে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হবে পরের দিন একটা নতুন মোটো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।